যারা আমরা কম্পিউটার ক্লাসে প্রথমত এসেছি এবং এখানে কিছু পরিমাণ আমরা শিখেও নিয়েছি এবং এখানে আমাদের আরও ভিডিও আপলোড করা আছে যে ওয়ার্ড সম্পর্কে। তো মাইক্রোসফট ওয়ার্ড এটা একটা অফিসিয়াল কাজ হয় এখানে। তো অবশ্যই আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিছু শিখেছি এবং এক্সেলের কিছু টিপস শিখেছি। তারপরে যাবো আমরা ফটোশপ, কোরেলড্র। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে প্রায় শেখা হয়ে গেছে। তো ওখান থেকে আরও কিছু শেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। তো তার আগে কিছু মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে কিছু কথা বলবো, যেগুলো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করা অবশ্যই দরকার। যেমন মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব, ইনসার্ট ট্যাব আছে। তো মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব, ইনসার্ট ট্যাবের মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইনসার্ট ট্যাব। তো ইনসার্ট ট্যাব, হোম ট্যাব ব্যবহার করে ইনসার্ট ট্যাবের মধ্যে একটা নতুন কিছু আছে ফিচার্স, যেটা টেবিল অ্যাড করা। তো সেখানে আমাদের টেবিল অ্যাড করতে হবে এবং টেবিল অ্যাড করে সেই টেবিলের রো কীভাবে বাড়ানো যায়, কীভাবে কমানো যায় এবং কীভাবে সেই টেবিলের কাজ, টেবিলটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কী কাজ করে এবং এই টেবিলটাকে আমরা যখন ইনসার্ট করব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, এই টেবিলের বেনিফিটটা কী এবং এই টেবিলটের মধ্যে অবশ্যই তোমরা কম্পিউটারে দেখানো হবে যে এই টেবিল কিন্তু এমন একটা জিনিস যে টেবিলের উপরে আমরা বিভিন্ন রুডিং তৈরি করতে পারবো, বিভিন্ন কোনো কোনো ক্ষেত্রে চক দিয়ে যেরকম কোনো কিছু করা হয় সেগুলো করতে পারবো। তো অবশ্যই টেবিল আমরা শিখবো, পিকচার অ্যাড করা শিখবো, পিকচারে বিভিন্ন রকমের শেপ দিয়ে সেকে আরও ইন্টারেস্টিং তৈরি করব এবং সাথে সাথে আমরা পিকচার শেখা হয়ে গেলে আমরা যাব মাইক্রোসফট ইনসার্ট এর আরও ফুল ফিল এবং এইগুলো কালার ফিল, টেক্সট কীভাবে এডিট করা যায়, জাস্টিফাই, কন্ট্রোল-জে, কন্ট্রোল-ভি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের বিভিন্ন রকমের ধরন। তো একের পর এক এইগুলো আমাদের দেখতে হবে। আর এই নিয়েই আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাব। মাইক্রোসফট ওয়ার্ডের পরে আমরা এক্সেলে যাব। এক্সেলে আমাদের অনেক সূত্র আছে, সেই সূত্রগুলো দেখব। সাথে সাথে এক্সেলে বিভিন্ন রকম আমরা টাইলস হিসেবে শিখেছি, যেগুলো মোটামুটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজ গড় এবং পার্সেন্টেজ বের করা যায়। অবশ্যই আমরা এগুলো কিছু হিন্টস দিয়ে দিচ্ছি কম্পিউটারে। অবশ্যই এর পরের ভিডিওতে আমরা আসবো এবং সেই পরের ভিডিওতে আমরা সেগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারো। তো আমার একটাই কথা যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা হোম ইনসার্ট ট্যাবটা ভালো করে শিখব এবং সাথে সাথে মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা অ্যাভারেজ গড় কীভাবে বার করা যায় এবং কীভাবে টোটাল বার করা যায় সেগুলো শিখব। সাথে কিছু সূত্র আছে, সেই সূত্রে অ্যাপ্লাই করা শিখলে পরে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সম্পর্কে কিছু আইডিয়া চলে আসবে। তো শুধু অল্প মাধ্যমে কিছু বললাম। তাই অবশ্যই আমরা পরবর্তী ভিডিও কমেন্টে লিখো যে তোমরা কি চাও যে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল বা ইনসার্টের সম্পর্কে আরও আমাদের ভিডিও দরকার, বা ডাইরেক্টলি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে চাই এগুলো স্যার। তো আমাকে রিকোয়েস্ট করো কমেন্টে। আর একটা জিনিস, এক্সেলে বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলো কি চাও? আর এক্সেলে অনেক শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো চাও? সেই শর্টকাটগুলো কপি সিরিজ সেগুলো যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাও যে স্যার আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে চাই এবং মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আরও ভালোভাবে তথ্য জানতে চাই। তাহলে আমরা পার্ট করে অল্প অল্প করে কিছু পয়েন্ট আপনাদের সামনে আনবো এবং সেখান থেকে আমরা সমস্ত করা শেখার চেষ্টা করব। তাহলে আমরা এই ভিডিও ইউটিউবের মধ্যে, আমার চ্যানেলের মধ্যে এখন অনেক কিছু ভিডিও আছে, যেখানে আমরা স্কিল সম্পর্কে কিছু ভিডিও দেখিয়েছি এবং এখানে ওয়ার্ড সম্পর্কে কিছু ফটো কীভাবে ইনসার্ট করে কীভাবে আরও দেখা যায় সেটা দেখেছি। তো আমার ভিডিও দেখো এবং কমেন্ট করো আর লাইক সাবস্ক্রাইব করো। আর কি চাও তোমরা সেটাকে দেখো, আমার ডাইরেক্টলি কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখানো হবে। আমরা লাইভে এসেছি এটাই, যাতে করে তোমরা জানো যে হ্যাঁ আমাদের একটা চ্যানেল আছে এবং এখানে আমাদের কম্পিউটার শেখানো হয়। তো সেই হিসেবে আমরা আজকে আর কথা না বাড়িয়ে ছোট ভিডিও শেষ করছি। সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে এবং কি চাও এবং কী শিখতে চাও সেগুলো আমাদের কম্পিউটার লেভেলের কিছু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আরও ম্যাজিক আছে, কোরেলড্র, ট্যালি, এগুলো আমাদের সব একের পর এক শেখানো হবে। তবে অবশ্যই নোটপ্যাড তো সবাই জানে, প্রিন্টিং যেটাকে ছবি আঁকা হয়, এবং মাইক্রোসফট ওয়ার্ডকে বেশি ভালোভাবে জানতে হবে, এক্সেল ভালোভাবে জানতে হবে। আর ফটো এডিটিং করার দিক থেকে তোমাদের ফটোশপটা ভালো করে শিখতে হবে। ডিজাইনের জন্য তোমাকে কোরেলড্র শিখতে হবে। সবটাই কিন্তু আমরা A to Z কিন্তু শেখাবো। তাই ভিডিওটা যখন দেখবে একটু রেজলিউশনটা হাই করে দেখবে,
হয়তো 3-4 মিনিটের ভিডিও, তো একটু রেজুলেশনটা হাই করে দেখবে, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবে। জয় হিন্দ। চলো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করলাম, এবং কী দরকার আমাদের কমেন্টে জানিও, এবং লাইক সাবস্ক্রাইব করো।